ভাগ্যবান, তারা মসজিদে যাইয়া তারাবি নামাজ আদায় করবে। এরে বাবা, বাবারে ওই হিন্দু লোকটা দেখে যায় তার সন্তানকে নিয়ে বাজারে ঢুকলেন। মাসটা ছিল রমজান মাস, সুবহানাল্লাহ বলেন। দিনের বেলা কোনো কিছু ভক্ষণ করা যায়, আর যারা মানে না তারা তো পর্দা দিয়ে উঠা কথা করলেন। ক্ষেত লাগাইলে আরো বা করে বার করেও, আল চলে আরো বার করে। এর মধ্যে কোনো দেখা যায় আপনার আমার কোনো কি পর্দা নাই। আবার কিছু কিছু মানুষের সামনেও দেখা যায় মাঝে মধ্যে গাদা পর্যন্ত দেখায় কথা বলে গেল। এর মধ্যে কোনো পর্দা নাই। রমজান মাস আসলে দিনও তো বিড়ালা দেওয়া যায়। এই আপনার আমার এই লাল কাপড় দিয়া দিয়া এটা বেষ্টন দেয়, বেহায়ার ঘুরির বেহায়া গোলায় কথা বলবে। আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। আল্লাহ কি মনে করেন কি আপনি দুনিয়ার মানুষের এই দুইটা চোখের মধ্যে ফাঁকি দিচ্ছেন? আল্লাহ চোখের মধ্যে কি ফাঁকি দেওয়ার কোন আছেও? আর বাবারা বন্ধুরা, বাংলাদেশের যেখানে আছে আমি সকলকে জানাইতে চাই রে বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজের যত সওয়াব আছে এটা ফেরেশতার হাত দিয়া দেওয়া হবে। অনেক সওয়াব ফেরেশতার হাত দিয়ে দেওয়া হবে। সত্য কথা বলছেন যে সওয়াব আছে এটাও ফেরেশতার হাত দিয়ে দেওয়া হবে। পরদা করলেও এটাও ফেরেশতার হাত দিয়ে দেওয়া হবে। সত্য কথা বললেন এটাও ফেরেশতার হাত দিয়ে দেওয়া হবে। যত সওয়াবের কাজ আছে গো, সকল সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার হাত দিয়ে দেওয়া হবে। আর মাকে রমজানে রোজা রাখার সওয়াব আমার আল্লাহ গায় এটা ফেরেশতার হাত দিয়ে দেব না, এটা জিবরাইলের হাত দিয়ে দেব না, এটা মিকাইলের হাত দিয়ে দেব না, এটা ইসরাফিলের হাত দিয়ে আমি আল্লাহ দেব না। এই মাহে রমজানের পুরস্কার আমি আল্লাহ নিজের কুদরতি হাতে আমার বান্দাকে বিলি করে দিব। সুবহানাল্লাহ জোরে পড়েন না। আল্লাহর কুদরতি হাতে এই রোজা পুরস্কার প্রতিদান আমার আল্লাহ আপনাকে আমাকে দিবে। বাবারে এই মাঘে রমজানের একটা মাস যদি রোজা রাখতে পারেন, মাঘে রমজানের একটা মাস যদি তারাবি পড়তে পারেন, যখন আপনার ঈদুল ফিতরের তাশরীফ আমি পাঠ করব, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। একবার জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না। রোজা যেদিন থেকে শেষ হইয়া যাইবে, যারা মুমিন তারা তারাবি নামাজের জন্য চোখের পানি সাইরা সাইরা কান্দে, তারা রোজার জন্য চোখের পানি সাইরা সাইরা কান্দে। সকালবেলা যখন ঈদের নামাজে যাবে, আপরে আজকে নতুন একটা মাসালা আপনাদেরকে দিয়ে যায়। যেই ব্যক্তি ঈদের জামাতের মধ্যে যাইবে, এক রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করবেন, অন্য রাস্তায় দিয়ে আসার চেষ্টা করবেন। কারণ আপনি যে বাড়ি থেকে যাইবেন, যতক্ষণ পর্যন্ত আপনি ঈদের জামাতে যাইবেন, যাওয়ার পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার শরীর থেকে গুনাহগুলো জড় 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 করে জমিনে বালাইয়া আপনাকে বেগুনা মাসুম বানাইয়া ঈদের জামাত থেকে বাড়ির মধ্যে বাড়াইবে। আল্লাহু আকবার। আর যদি রোজা না রাখি রে বাবা, সবের আশা করা যাইবে না। আমি বলবো বাবা, মাহে রমজানকে ইজ্জত করো, সম্মান করো, মুহাব্বত করো। একজন হিন্দু লোক
সন্তানকে লইয়া গেলেন বাজারে, বাজারের মধ্যে গেলেন। বাবা মাঘে রমজান মাসে, সময়টা ছিল মাঘে রমজান মাস। মানুষ মুসলমানরা দাঁড়াইয়া দাঁড়াইয়া ইফতারি বিক্রি করত, ইফতারি বিক্রি করত। হিন্দু লোকটা সন্তানটাকে লইয়া বাজারের মধ্যে প্রবেশ করেছে। বাবা কিতাবের মধ্যে পাইলাম ওই হিন্দুর ছেলেটা বাজারের মধ্যে যাইয়া ওই ইফতারি দায়িকা 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 করে বাবা ও আব্বা আমার মনে চাইতেছে এইগুলো খাওয়ার জন্য। হঠাৎ করে কোন খাবার দেখলে, নতুন খাবার দেখলে মন তো চাইব, কথা বল না কেন? রোজার পয়লা পয়লা দেখেন আহারে যত রোজাটা রাখিয়া টিউবওয়েলের মধ্যে গোসল দিতে যান, মনে করবেন যে কি জানি, কথা বলেন একটা ফিলিং সহ্য আসবে না, কথা বল না কেন? এটাই রোগের অর্ধেক সেবা। সুবহানাল্লাহ। খালি খাইবেন আর রাখবেন, এটাই কি শেষ? কথা কন না কেন? পেটটা যখন আপনার আমার খালি হবে, একটা মাস যখন আপনি রোজা রাখবেন, খোদার প্রথম ইঞ্জিন যেমন সার্ভিসিং দিলে পরিষ্কার হয়, আপনার আমার এই বডিটাও আপনার আমার জন্য একটা সুন্দর নতুন একটা ইঞ্জিন হয়ে গঠন হয়। সুবহানাল্লাহ বলেন না? মাহে রমজানের রোজাগুলো রাখতে চাই কি চাই না? আমার বাবা বন্ধুরা